ওয়েলকাম টু বেসিক কোডিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে অনেকদিন পরে আমি ভিডিও দিচ্ছি, কারণ আমি বেশ কিছুদিন খুব ব্যস্ত ছিলাম, সেজন্য ভিডিও করার একদম সময়ও পাচ্ছিলাম না। তো তার জন্য আগেই আমি অ্যাপোলোজাইজ করছি যে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, একটু ডিলে হয়েছে। তো আজকে আমি পাইথন টপিক রিলেটেডই ভিডিও দেব। সেটা হচ্ছে যে আগের যে টপিক করিয়েছিলাম আমি লাস্ট, সেটা হচ্ছে ইফ এলস কনস্ট্রাক্ট। তো ইফ এলস এর রেসপেক্টেই একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যেটা নিয়ে অনেকেরই ডাউট ছিল। অনেকেই বলেছিল যে এইটা মানে এই কোয়েশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, তো এই কোয়েশ্চেনটা নিয়ে একটু প্রোগ্রামিংয়ে ইমপ্লিমেন্ট করব কি করে সেটা একটু বলতে। তো সেই জন্য আমি ইফেলস দিয়ে করেছি, কারণ ইফেলসটা আগেরটাতেই আমি করিয়েছি, তো ওটা আরও একটু ভালো করে বুঝতে পারবে। এবং এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ইফেলসের রেসপেক্টে। তো এটা দেখো কি আছে, রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট অ্যান্ড print the roots of quadratic equation, that is ax square plus bx plus c equals to 0 and a not equals to 0. এটা করার জন্য কি করব আমরা না, a b c তিনটে ইনপুট নেব, নিয়ে তার ডিসক্রিমিনেন্ট বার করব। ডিসক্রিমিনেন্ট বার করার পরে হচ্ছে যে চেক করব সেই ডিসক্রিমিনেন্টের ভ্যালুর রেসপেক্টে। কি চেক করব? রুটসের টাইপ আর রুটসের ইকুয়ালিটি চেক করব, আর তার করসপন্ডিং ভ্যালু ইফ ইট ইজ ক্যালকুলেটেবল, আদারওয়াইজ ইট ইজ কল্ড অ্যাজ ইমাজিনারি। ঠিক আছে, তো চলো সেটা ইমপ্লিমেন্ট করার জন্য ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে দেখো ইম্পোর্ট ম্যাথ। ম্যাথ হচ্ছে সিস্টেম ডিফাইন্ড প্যাকেজ ইন পাইথন, যেটাকে অ্যাড করার জন্য ইম্পোর্ট কিওয়ার্ড আছে। এরপরে আমরা এবিসি তিনটে ইনপুট নিয়ে নিয়েছি, এন্টার এ, এন্টার বি অ্যান্ড এন্টার সি। এরপরে আমরা চেক করব এই কন্ডিশনটা, এ নট ইকুয়ালস টু 0 যেটা দেওয়া আছে ওটাকেই আছে যে যদি 0 পড়ে যায়, এর ভ্যালু যদি 0 পড়ে বা 0 ইনপুট নিই আমি, তাহলে এই মেসেজটা শো করবে যে এ শুড নট বি 0, প্লিজ এন্টার আ ভ্যালিড ইনপুট, দিয়ে প্রোগ্রামটা এখানেই টার্মিনেট হয়ে যাবে। আর যদি আমি নন জিরো ভ্যালু দিই, তাহলে পরপর প্রসেসগুলো আপডেট হবে। কীরকম কী করবো তখন প্রসেসগুলোতে না, প্রথমে আমি ডিসক্রিমিনেন্ট বার করবো, দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 4ac, যেটা ওর ফর্মুলা। এবং সেই বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে রুটসগুলো ইকুয়াল হবে, এবং তখন সেই ইকুয়াল রুটসের যে ভ্যালুটা সেটা বার করার জন্য ফর্মুলা লিখবো। যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে রুটসগুলো আনইকুয়াল হবে, আর যদি কোনোটাই না হয় মানে লেস দেন 0 হয়, তাহলে সেক্ষেত্রে রুটসটা ইমাজিনারি হবে। তো চলো এটা দেখে নিই। তো ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু দেখো আমি নিয়েছি বি স্কোয়ার মাইনাস 4ac। এই ডিআইএসসি এই সবটাই কিন্তু ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল নেম। হ্যাঁ, তো তোমরা চাইলে অন্য নামও ইউজ করতে পারো। তো ইফ ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন 0, দেন r1 ইকুয়াল টু মাইনাস বি প্লাস ম্যাথ ডট এসকিউআরটি অফ ডিসক্রিমিনেন্ট টোটালটা ডিভাইডেড বাই 2 ইন্টু এ, আর r2 ইকুয়াল টু মাইনাস বি মাইনাস ম্যাথ ডট এসকিউআরটি অফ ডিসক্রিমিনেন্ট টোটাল ডিভাইডেড বাই 2 ইন্টু এ। এই পুরোটাই দেখো ফর্মুলাটা সেম, শুধু একটাই সাইনের ডিফারেন্স আছে। প্রথম রুটটা যাবে প্লাসে মানে পজিটিভে, পরেরটা যাবে নেগেটিভে। আচ্ছা, এই এসকিউআরটি ব্যাপারটা কি না, এসকিউআরটি ফাংশনটাকে যখনই আমরা সিস্টেম ডিফাইন কোনো পাওয়ার ক্যালকুলেশন বা স্কোয়ার রুট এই ধরনের কিছু ফাংশনের জন্য ইউজ করব প্রোগ্রামেতে, তখন আমাদেরকে এই ম্যাথ ডট দিয়ে দিতে হবে, এবং এই ম্যাথটাকে প্রোগ্রামের শুরুতে এই ম্যাথ প্যাকেজটাকে অ্যাড করে রাখতে হবে, যাতে আমরা ডিরেক্টলি ওই প্যাকেজের নামটা দিয়ে ডট দিয়ে করসপন্ডিং ফাংশনকে কল করে প্রোগ্রামে অ্যাক্সেস করতে পারি। সেই জন্যই হচ্ছে ইম্পোর্ট ম্যাথ স্টেটমেন্টটা। আর স্কোয়ার রুট এসকিউআরটি ফাংশনটা কি করে, আর স্কোয়ার রুটটাকে রিটার্ন করে। এবার আসি যে যদি ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন 0 না হয় ইকুয়াল 0 হয়, তাহলে কি হবে, রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল হয়ে যাবে, এবং তার ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই 2 ইন্টু এ, যেখানে দেখো সি এর কোনো কাজ নেই। তো মাইনাস বি বাই 2 ইন্টু এ r1 ইকুয়াল টু, এখানে হচ্ছে r1 আর r2 দুটোই সেমই ভ্যালু হবে, সেজন্য আমি পরের লাইনে তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিয়েছি যে r2 ইকুয়াল টু r1, মানে r1 এর যে ভ্যালুটা সেটাই r2 তেও যাবে, এবং রুটসগুলো ইকুয়াল হয়ে যাবে। আর যদি এই দুটোর কোনো কন্ডিশনই না হয়, তাহলে সেটা হয়ে যাবে রুটস আর ইমাজিনারি। এবার চলো আমি রান করে তোমাদেরকে দেখাই। তো এই যখনই তোমরা এই প্রোগ্রামটা রান করবে, তখন এই বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে মুখে মুখে ক্যালকুলেট করে নিয়ে চেক করবে, এবিসির ভ্যালুটা সেরকমভাবেই দেবে। তো ফার্স্টে আমি 0 দিচ্ছি, দেখবো যে অন্য ভ্যালুগুলো ধরো আমি দিয়ে দিলাম নন জিরো। তো দেখো এখানে এ শুড নট বি 0, প্লিজ এন্টার এ ভ্যালিড ইনপুট দিয়ে আমার প্রোগ্রামটা এন্ড হয়ে গেছে। এরপরে আমি বাকি এলস পার্টে যা যা কন্ডিশন আছে সেগুলো চেক করব। তো এলস পার্টের কন্ডিশনেই দেখো আমাকে এবিসি ভ্যালুগুলো ঠিকঠাক একটু দিতে হবে। তো তার জন্যই হচ্ছে
তোমরা মুখে মুখে একটু ক্যালকুলেট করে নেবে বা খাতায় ক্যালকুলেটও করে নিতে পারো, নিয়ে দেবে যে কোথায় রিয়েল আনইকুয়াল হচ্ছে, কোথায় রিয়েল ইকুয়াল হচ্ছে, সেগুলো চেক করে নেবে। আর ভিডিওটার কমেন্টে, যদি প্রোগ্রামটা রান করিয়ে দেখবে, দেখে ভিডিওটার কমেন্টে অবশ্যই লিখবে আর কোন কোন পসিবল ভ্যালুর জন্য রুটসগুলোর টাইপ এবং ভ্যালু কি আসছে, মানে রিয়েল আসছে না রিয়েল আনইকুয়াল না রিয়েল ইকুয়াল না ইমাজিনারি, আর কোন কোন পসিবল ইনপুটের জন্য আসছে সেগুলো একটু কমেন্টে লিখো, তাহলে আরও অনেকে আরও সেট অফ ভ্যালুস জানতে পারবে। এরপরে আসছি আমি ইমাজিনারিটা। ইমাজিনারির জন্য ধরো আরে 1 2 3 দিয়ে দিয়েছি, রুটস আর ইমাজিনারি। এই হচ্ছে আমার কোয়াড্রেটিক ইকুয়েশনের প্রোগ্রামটা। দেখো খুব সহজভাবেই করা আছে এখানে। এখান থেকে তুমি কিভাবে সিস্টেম ডিফাইন ফাংশন লাইক এসকিউআরটি অর পাও এগুলো কিভাবে আমরা ইউজ করি সেটা শিখতে পারছো, ইম্পোর্ট স্টেটমেন্টটা শিখতে পারছো, ইফ এলস আর এলসের আন্ডারে গিয়ে আবার যদি ইফ এলস এই কনস্ট্রাক্টটাও শিখতে চাও সেটাও কিন্তু শেখা যাচ্ছে। তো এই প্রোগ্রামটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রাম, খুব ভালো করে প্র্যাকটিস করবে আর কমেন্টে আরও পসিবল কোন কোন ভ্যালুর জন্য আমরা কি কি পাচ্ছি রুটসের টাইপ সেগুলো কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর কি টপিক তোমাদের বললে সুবিধা হবে সেটাও কমেন্টে জানিও। আর শেয়ার করো বেসিক কোডিং চ্যানেলটাকে তোমাদের বন্ধু বান্ধবের সাথে, আর সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন নতুন ভিডিও আপডেট পাও, এবং শুধু সাবস্ক্রাইব নয় তার সাথে নোটিফিকেশনটাও অন করে রাখতে হবে যাতে তোমরা বুঝতে পারো আমার ভিডিও এলেই। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আর বেসিক কোডিংয়ের হাত ধরে কোডিং শিখতে থাকো। থ্যাংক ইউ।